প্রথম দিন এই সেল হয়েছে 5,000 টাকারও বেশি, আলহামদুলিল্লাহ। গতকাল ছিল আমার বক্সিং মেশিন দিয়ে 30 দিনে 1.5 লক্ষ টাকা সেল চ্যালেঞ্জের প্রথম দিন, আর আজ হলো সেই চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। কিন্তু আজকে মেলায় আসার আগে মনে মনে ভাবছিলাম গতকালের ভিড় কি শুধু প্রথম দিন বলেই ছিল নাকি আজকেও মানুষ আসবে। তাই বিকেলে সাকিবকে মেশিন চালু করতে পাঠিয়ে দিলাম। আমি প্রায় 1 ঘন্টা পরে রওনা দিলাম, কিন্তু মেলায় ঢুকে আমার সেই ধারণা বদলে গেল। চারদিকে শুধু মানুষ আর মানুষ, আর দূর থেকে দেখতে পেলাম আমার বক্সিং মেশিনের সামনে তখনও ভিড় জমে আছে। কাছে যেতেই দেখি একজনের পর একজন ঘুষি মেরেই যাচ্ছে, আর ভিড় কমার কোনো নাম নেই। সত্যি বলতে এই মেশিনে অনেকের একটা প্রশ্ন থাকে, কর্মচারী দিয়ে মেশিন চালালে কি টাকা মেরে দেওয়ার চান্স থাকে কিনা। কিন্তু এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ আমার মেশিনে প্রতিটা ঘুষি কাউন্ট হয়। তাই মেশিনে প্রতিদিন কয়টা ঘুষি পড়েছে সেটা মেশিন নিজে হিসাব রাখে। এর মাঝে এশার আজান হলো, মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার ফিরে এলাম মেলায়। আর ফিরে এসে দেখলাম চিত্র একটু বদলায় নেই। চারদিকে আলো এবং মেলা আরো জমে উঠেছে, আর আমার মেশিনের সামনে তখনও মানুষের ভিড়। আর তখনই বুঝলাম মানুষ শুধু মেশিন দেখতে আসে না, মানুষ চ্যালেঞ্জ নিতে আসে। এইভাবে চলতে চলতে আজকে আমরা একটু আগে মেশিন বন্ধ করে দিয়েছি, রাত 10:30টার দিকে। তারপর হিসাব করে যা দেখলাম সেটা আমার জন্য সবচেয়ে বড় স্বস্তি খবর ছিল। আজকে আমাদের সেল হয়েছে প্রায় 4,500 টাকার মতো, আলহামদুলিল্লাহ। যেখান থেকে মেলার দৈনিক ভাড়া 500 টাকা এবং আমাদের খাবারের খরচ 100 টাকা বাদ দিয়ে আজকে আমাদের নেট প্রফিট প্রায় 3,900 টাকার মতো, আলহামদুলিল্লাহ। অর্থাৎ গতকালের ফলাফলটা শুধু ভাগ্য ছিল না, আজকে চ্যালেঞ্জের দ্বিতীয় দিন শেষ। এখন দেখা যাক তৃতীয় দিনে এই ধারাটা ধরে রাখতে পারি কিনা। আসসালামু আলাইকুম।